গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা কে করছো বলো? আজকে তো ঠান্ডাটা অনেকটা কম লাগছে আমার, যেহেতু বাড়ি থেকে। সো এই আমার ছেলেকে দেখতেই পাচ্ছ। হ্যালো হ্যালো, এই হচ্ছে আমার ছেলে, একটু ন্যাপ নিচ্ছে। এই এখন বেরোবো, জুতো পরবে, জাস্ট ও সব রেডি হয়ে গেছে। সো জুতো ফুতো পরবে, তারপরে এমনি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। জল খাওনি। সো চলো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আসি। তুলে দিয়ে আসার পর আজকে আমি শ্যাম্পু করবো। সো তারপরে এক্সারসাইজটা আমি কিছুটা করেই উঠেছি বিছানা থেকে। এবার যেটা মেঝেতে দাঁড়িয়ে করা, সেই এক্সারসাইজগুলো বাকি আছে, ওগুলো আর কি পরে করব। স্নানটা তো হয়ে গেছে, আজকে সকালবেলাটা মাথাটা ঘষে নেবো, আবার সন্ধ্যাবেলা এসে স্নান টান করে ভালো করে ফ্রেশ হবো। তো চলো এখন দিনটা শুরু করছি ছেলে স্কুল দিয়ে। চলো লেটস গো। তো গাইস দেখো, আমি এখন বেরিয়ে গেছি। আজকে আমার মাথাটা তেলে শ্যাম্পুটা করা হলো না, আমার হয়ে গেল দেরি। তো সন্ধ্যাবেলা করে নেবো, তাই এখন চলে যাই। আজকে ঠান্ডাটা অনেক কমই আছে, নেই প্রায় সেই অর্থে। তাও আর কি একটা হালকা পড়েছি, কারণ ফেরার সময় তো স্কুটারে ফিরি বরের সাথে ম্যাক্সিমাম দিন, তো সেটাতে একটু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, চলো এখন অফিসে যাই। টিফিন তো আজকে নিয়েছি, কালকে নিতে পারবো না, কালকে তো ছেলের পিটিএম আছে, যাব ওখানে। তো চলো যাই। সো দেখো, আমি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 9:03। তো আমাদের অফিসে না, মানে বিশপ হাউস যেটা, তার পুরো সিস্টেমটাতেই কালকে এই দুপুর 3টে থেকে জল নেই। জলের একটা মানে ল্যাক অফ ওয়াটার হয়েছে, একদম কোথাও জল আসছে না। তো আমরা সকালবেলা তো আজকে আমাদের বোধহয় অফিস থেকে অ্যারেঞ্জ করবে, ভারী জল দেবে এরকম কিছু একটা। তো বুঝতে পারছি না, চায়ের জল মানে খাবার জল কিচ্ছু নেই। কালকে আমরা কোনো মতে একটু জল পেয়েছিলাম, তো সেটুকু তুলে রেখেছিলাম। সো বাট ওয়াশরুমে ব্যবহার করা বা চাটা হবে যে, সেগুলোর কোনো জলই নেই। তো এখন দেখা যাক আজকে কী ব্যবস্থা হয়েছে। অফিসে না ঢুকলে বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক, ভেতরে ঢুকি। সো আমি এখন বেরোলাম, এবার লাঞ্চ করব। তো আজকে আমি ভেবেছি বাড়ি গিয়ে তবে একটু শ্যাম্পু করতেই হবে। তো ভেবেছি আজকে একটু হেয়ার কালার করব, বহু বছর করি না। সো মানে ন্যানোপ্লাস্টিক করার পরে কোন কালার করলে ভালো হবে, পার্লার থেকে খবর নিয়েছি। তো সেটা ভেবেছি করব, কালারটা আনাবো তারপরে করব। তো যাই হোক, চলো মাকে ফোনটা করে নিই। ছেলে এখনও ফেরেনি, ছেলে ফিরলে ছেলেকে ফোন করবো। তো গাইস, আমি চলে এসেছি বাড়ির পথে। তো কয়েকটা জিনিস কিনলাম, সেটা ছেলের বন্ধুর জন্য। সেও কালকে দেখা হবে, কালকে তো ছেলের পিটিএম আছে। তো সেখানে যাব যখন, তখন দিয়ে দেবো ওদেরকে। তো এখন যাই, গিয়ে শ্বশুরের একটা কাজ করে দেওয়ার আছে, তারপরেই বেরিয়ে যাব। গিয়ে ছেলেকে একটুখানি খেলতে দেবো। আজকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, তাই জন্য ছেলেকে বলেছি একটু খেলে নিস, তারপরে আমি যা খাওয়ার দেওয়ার। আজকে গার্লিক ব্রেড খাবে বলেছে। তো যাই হোক, চলো এখন যাই। গাইস, আজকে এই বাড়ি যাচ্ছি, বর এখনও ফেরেনি। তো আমরা বেরিয়ে গেলাম, ও পরে যখন আসবে। তো এখন রিক্সাটা পেতে হবে, রিক্সাটা না পেলে পুরো হেঁটে হেঁটে যাওয়াটা খুব মুশকিল। তো যাই হোক, চলো যাই। হাঁপাচ্ছি, বেশ গরম আছে আজকে। আজকে খুব একটা ঠান্ডা নেই একদমই। ছেলে আজকে এখন একদম পুরো গরমকালের মতো যাচ্ছে, এত খেলেছে। বাড়ি এসে দেখি পুরো ভিজে জামা কাপড়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, এখানে দেখাও। এই একটা দেখতেই পাচ্ছ জিনিস, সেটা আমি খুলছি, তোমরা দেখো কি এনেছি আমি। আমার ছেলেও দেখেনি, এই জন্য দেখাবো। এটা হচ্ছে এক ধরনের, যদি টাইলস থাকবে যেখানে, তারাই শুধু লাগাবে, কিন্তু মানে অন্য দেয়ালে কিন্তু এগুলো লাগবে না। সেটার জন্য হচ্ছে এর পেছনে আঠা আছে, ঠিক আছে, এর পেছনে আঠা আছে, আর এখানে হচ্ছে হুক আছে। এরকম দুখানা জিনিস আছে, দুখানা আমি এখানে লাগাবো। লাগিয়ে এটা একটু পরিষ্কার করে নিতে হবে এই জায়গাটাতে। আরেকটা কোথায় লাগাবে? আরেকটা এটা তলায় লাগাবো, এই জায়গাটা এরকম। আমাকে আরেকটা হবে? তোকে দেবো, তুই কোথায় লাগাবো, কি রাখবি? আমি আমার ওই বন্ধুগুলো রাখবো, ছোট ছোট। না না, বন্দুক এখানে রাখা যাবে না। কেন? না না, বন্দুক রাখা যাবে না। এই যে এখানে হচ্ছে লাগাতে হবে। তো এবার লাগাতে হবে কি করে সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাকে খুলবে, এই হুকগুলোতে এখানে টাঙিয়ে দেবে। এটা কি ফ্রন্ট ফেস? এই যে এরম ফ্রন্ট ফেস, এরম টাঙায় তো? হ্যাঁ তাই তো, এরম তো? হ্যাঁ, এরম ফ্রন্ট ফেস হবে। দাঁড়াও, এটা হচ্ছে, এটা এবার আমাকে খুলতে হবে। ও খুলে গেল রে বুল্লা। খুলেতে হবে, কি ভাবছো?
এটা হচ্ছে এখানে লাগালাম, না একটু দূরে লাগাও। না ঠিক আছে ওর পাশে ওটা লাগাবো। এবার হচ্ছে এখানে লাগালাম তো, এইবার এটা আর একটু দূরে লাগাতে হবে। এটা হচ্ছে এই দেখ তেরিকা, এটা এবার দেখতে হবে, এদিকে দেখা, এটা এখান দিয়ে ধরে এখানটা ওই জায়গাটাতে লাগালেই হবে, ঠিক আছে। সো আমি প্রথমে ভাবছিলাম যদি না পারি, আমাদের অফিসের অনেকেই নিয়েছে এই জিনিসটা। এইবার হচ্ছে এটা হয়ে গেল খোলা, আওয়াজ হলো। এটা হচ্ছে আমি এখানটা লাগালাম, ঠিক আছে। এইবার আমি এখানে করে দেবো এটা হ্যাংটা করতে হবে কিন্তু। এই একটা হ্যাং হয়ে গেল, ইয়েস। দেখাও দেখাও সবাইকে, অসাধারণ দেখেছো সুন্দর। এইবার দেখো বন্ধুরা, আর নেই এই যে না দুটোই তো আর নেই। এইবার দেখো বন্ধুরা, এটা এই দেখ, এটা হচ্ছে এটাকে কিভাবে লাগায় বলতো, এটাকে কি করে করবো ওটা, এই যে এরকম করে লাগিয়ে দেবো। না 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 তুমি ধরো তুমি ধরো তুমি ধরো, তুই পারবি? তুমি এটাকে ধরো। এবার আমার ছেলে লাগাবে, চেষ্টা করছে। এটা করবে এখানে জিনিস টাঙানোর জন্য। হ্যাঁ সেটাই বলছি, ওটা তো এরকম ভাবে টাঙানো যাবে তাহলে। তুমি তো ও উল্টো না 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 না, তুই আবার কর, এটা এরকম হবে তাই তো? এটা এখানে শুধু জিনিস টাঙাতে হবে। আচ্ছা এটা ধর, এটা ধর দেখি না আচ্ছা এবার হচ্ছে এটা এখানে লাগাবো, এটা এখানে লাগালে এটা একটু এরকমই লাগাই, এরকম, না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। তাহলে দাঁড়াও, তোমার ওই ওগুলোই লিখতে পারো, কাঁচি ফাঁচি। কাঁচি না, আমি ভাবছি একটা কাপ একটুখানি ঝুলিয়ে হ্যাঙ্গিং এ রাখবো, কারণ ওপরে আর যেন অসাধারণ, পড়ে গেলে আমাকে বলবে না। না পরে তোকে আমি কিছু বলবো না, তোকে কেন বলবো, তুই কি কিছু করেছিস সেখানে। এই একটা হলো, আর একটা হচ্ছে এইটা, দুটো লাগাবো। না যেমন বাবাকে বলে, আমি কিছু করতে গেলেই বাবাকে বলে, যেমন আমাকে বলবে না। না না এই দেখ দুটো লাগানো হয়ে গেল এখানে। এবার এই পাশটাকে একটুখানি মুছে দেব যাতে কোনো রকম ইয়ে না থাকে। এটা হচ্ছে কিরম বলি রে মাম্মা, এরম 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 এরম, তাই তো? হ্যাঁ আচ্ছা এ আমার ছেলে ভালো জানে, আমি এইসব একটুখানি বুঝি কম তো। এটা এই জায়গাটা দিয়ে ইয়েস, ঠিক আছে, সুন্দর দেখতে হয়েছে। ইয়ে আছে এখানে, এবার কিছু ঝোলানো যাক। সো ঝোলানোর মতো আমি ধরো কাঁচিটা কাঁচিটা ঝোলাতে পারি, কাঁচি ঝোলাতে পারো। আর এই না ছাঁকনি ঝোলানো যাবে না, আমি ভাবছি ছোট ছোট ওষুধগুলো এখানে রাখি। হ্যাঁ বুঝলি, ছোট ছোট ওষুধগুলো এখানে থাকে। এটা চায়ের এটাও রাখি, চাটা হয়েছে, আমার হাতটা ব্যথা করছে। হ্যাঁ হবে, চাটা রাখলাম এখানে, মেরি চা, এটা গ্রিন প্যাকেটটা এখানে রাখলাম। আমাকে সাজাতে দেবে তো বন্ধুরা, এখন আমি সাজাচ্ছি। তো দেখো এই কাপটাকে ঝুলিয়ে দে, কাপটাকে তলায় ঝুলিয়ে দে, তলায় ঝুলিয়ে দে কাপটাকে। এই যে কাপটাকে ঝুলিয়ে দিয়েছে, আর এই ছোট্ট এইটাকে ওখানে রেখে দে। আর তোর এটাকে একটুখানি একদম ওই কর্নারেরটাতে ঝুলিয়ে রাখ, একদম কর্নারেরটা দিবি, ওর একদম পাশেরটাতে দিবি না, তাহলে মুশকিল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জিনিসটা বেশ সুন্দর লাগছে বল। আর এগুলোকে ওপরে সুন্দর করে রেখে দিই, এই তিনটে কাপকে, এই তিনটে কাপকে রেখে বাকি পড়লো। আর এদিকে হচ্ছে রাখবো হচ্ছে আমি, এদিকে রাখার জন্য যেটার জন্য আমার মেন রাখার চিন্তা, সেটা হচ্ছে এই যে একটা জিনিস আছে যেটার মধ্যে আমি সাবান টাবান দিয়ে ঘষি, এটা একটা রাখলাম। এছাড়া এখানে একটা ছোট্ট ইসেতে রাখবো, আর হচ্ছে এটাও এখানে রেখে দিলাম। এটার মধ্যেও আমার ইয়ে রয়েছে, মানে সার্ফ দিয়ে পরিষ্কার করার জন্য। সো গাইস আমি এখন চলে এসেছি, এখন আমি ছেলের জন্য বানাবো হচ্ছে কি জানো গুলা, গার্লিক ব্রেড বানাবো। তার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি অনেক কিছুর মধ্যে দেখো এখানে আমি করে নিয়েছি হচ্ছে ধনেপাতা আর হচ্ছে রসুনটা মেল্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ধনেপাতা আর হচ্ছে রসুনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, হাতও ধুয়ে নিয়েছি বাইরে থেকে এসে, পা ধুইনি, যেটা সত্যি সেটা বললাম, পা ধুইনি কিন্তু হাত ধুয়ে নিয়েছি, ঠিক আছে, যেটা দিয়ে করার ব্যাপার মেনলি। তো এই হচ্ছে দিয়ে দিলাম ধনেপাতা আর রসুন স্মেলটা দিয়ে দিলাম, স্প্রেডটা। আচ্ছা এইবার যেটা করব সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজ আর চিজ স্প্রেড, চিজটা একদম দিয়ে দেবো, দাঁড়াও।
মেয়োনিজ না থাকলে তোমরা টক দই দিয়েও করতে পারো, আমি অনেক সময় টক দই দিয়েই করি। তো টক দইটা আজকে বার করা হয়নি, প্রচুর ঠান্ডা, তো সেই জন্যই আমি এটা দিয়ে করছি। আর দিচ্ছি হচ্ছে চিজ স্প্রেড। এবার ভালো করে এই যে চিজ স্প্রেড, এটাকে ভালো করে এবার মাখাতে হবে, ঠিক আছে? ভালো করে এটার সাথে মাখিয়ে, আর আমার আজকে ব্রেডগুলো খুব সুন্দর। সো চলো আগে আগে আমি ভালো করে এটাকে স্প্রেড করছি, ঠিক আছে? আগে এটাকে ভালো করে ধনেপাতা, চিজ, একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে আমি একদম মাইক্রো এয়ার ফ্রায়ারে করে নেব, ঠিক আছে? খুব খুব ক্রাঞ্চি আমার ছেলে খাবে না, তাই জন্য খুব ক্রাঞ্চি করব না। চলো এবার আমার হয়ে গেছে। একটু ওপরে দেব হচ্ছে সল্ট, তার জন্য আমি এখানে পিঞ্চ সল্ট ইউজ করব। একটুখানি সল্ট দিতে হবে, নাহলে ব্যাপারটা হবে না। আর দেব হচ্ছে অরিগানো, ঠিক আছে? অরিগানো দিয়ে দিলাম। তো স্মেলটা দুর্দান্ত বেরিয়েছে, আর রংটাও কিরম হয়েছে তোমাদেরকে দেখাই। রংটাও দেখতে পাচ্ছ তোমরা, একদম গ্রিনিশ হয়েছে। আর আমার ব্রেডটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর ব্রেডটা। এই যে ব্রেডটা দেখো, খুব সুন্দর ব্রেডগুলো পেয়েছি। আর দাদান শুধু দেখে যা একটু। এইবার আমি এগুলো করছি, দেখতেই পাচ্ছ। দেখ ব্রেডটা তো এরকম ব্রেড, বুঝলি তো, খুব বেশ সুন্দর ব্রেডটা। এবার কটা দেবো তোকে? এরকম বড় বড় ব্রেড কটা দেবো? 5টা খেতে পারবি না কিন্তু। আচ্ছা 4টেই দিচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে লাগিয়ে নিয়েছি, চিজ স্প্রেড করে নিলাম। তো ছেলেকে 4টে দেবো, ছেলে 4টে বললো খাবে, ঠিক আছে 4টে খাক। তো এই হচ্ছে লাগিয়ে দেওয়া হয়ে গেল, 2টো ব্রেডে লাগানো হয়ে গেল। আচ্ছা এই আরেকটা ব্রেড। ও কিন্তু ব্রেডের যে ধারালা ব্রেডগুলো হয় না, যে শুরুর যে ব্রেডটা থাকে, সেটা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আমি কিন্তু এটা একদম ভালোবাসতাম না, ইভেন কি এখনও ভালোবাসি না। তো যাই হোক, তো এটা আরেকটা হচ্ছে এই যে ছোটো ব্রেড রয়েছে, ছোটো ব্রেডেও লাগিয়ে দিচ্ছি। ছোটো ব্রেডটা থাকুক, ছোটো ব্রেডটা আমার বরকে এলে লাগিয়ে দেবো, খেয়ে দেবে। তো এই একটা ভালো ব্রেড পেয়েছি। তো চলো, এই হচ্ছে এই সবকটা মাখা হয়ে গেল। তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছিস যে কীরকম দেখতে লাগছে সবকটাকে। ওয়েট করো। তো এই দেখে নাও গার্লিক ব্রেডের সুন্দর জিনিস। দেখো এটা হয়ে গেছে। এটার ওপরে আমি একটু জাস্ট বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা একদমই বাচ্চাদের জন্য হলে ঠিক আছে, কিন্তু বড়রা খেলে আর এখানে অত বাটার ফাটার ব্রাশ না করলেই ভালো, যতটা কম এসব খাওয়া যায় আর কি। তো এটা আর কি দুটো দিয়ে আসি ছেলেকে। চলো ট্যাংটানা 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 ট্যাংটানা। দাও দাও, কেমন হয়েছে গুলা? দারুণ হয়েছে এটা খেতে। খাওয়া দেখি এটা, কামড় দাও কামড় দাও। ভালো আছে এটা, এটা হেভি হয়েছে না? তো গাইস দেখো, আজকে আমি একটা নতুন জিনিস এনেছি। বহুত শখ হতো একটা সময়, খুব করতাম, এখন আর করি না। এটা হচ্ছে হেয়ার কালার। অনেক রিভিউ দেখেছি, বোনের থেকে জিজ্ঞেস করেছি, আমার পার্লার থেকে জিজ্ঞেস করেছি, সব কিছুকে সবাই থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমি এখন বসেছি এগুলো করতে। তো এগুলো এখন করব। করার পরে এখানে একটা গ্লাভসও দিয়েছে, গ্লাভস দিয়ে লাগানোর জন্য। তো সেটা ভাবেই করেই করব। তো যাই হোক, চলো এই জিনিসটা পুরো প্রসিডিওরটা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে। সো গাইজ দেখো আমার তো হয়ে গেছে, কিন্তু যেটা দেখানোর জন্য ভিডিওটা এখন এত কাছ থেকে করছি, সেটা হচ্ছে চুলটা হলো না কিন্তু কালার, নো কালার অ্যাট অল। কেন জানি না, আমার বোধহয় ব্লিচ ছাড়া কালার বসবে না। কত সুন্দর, কত একটা ডার্ক পাম কালারের কালারটা করলাম, ভাবলাম বেশ সুন্দর হবে ব্যাপারটা। দেখো এখানে একটু একটু করে কালার ধরে নিয়েছে,
কিন্তু চুলটা কালার আর একটু বোঝা গেল না, বাট এমনি চুলটা সফট হয়েছে, তা নিয়ে কোনো বক্তব্য নেই আমার। কিন্তু কালারটা হলো না, ছেলেও বললো কালার তো কিছুই হলো না মামাম। তো যাই হোক, হলো না, যেটা যেটা হয়নি সেটা ভেবে আর মন খারাপ করে কাজ নেই। চলে এসো। তো ছেলে ঘেমে গেছে। আজকে আমি একটুখানি জানলা খুলে দিয়েছি, শীতকাল ছিল বলে জানলাটা একটুখানি বন্ধ রাখতাম, কিন্তু আমার জানলা তো নেট আছে, তাই জন্য অসুবিধা নেই। তো গার্লিক ব্রেডটা খুব ভালো হয়েছিলো, হাজব্যান্ডকেও খেতে দিয়েছিলাম। হাজব্যান্ড ফিরতে ফিরতে অনেকটা রাত হলো, তো ওকেও দিয়েছিলাম 4 পিস, তো বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে পিটিএম আছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টিল দেন টেক কেয়ার, গুড নাইট, চলো টাটা বাই।